দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে আসলে সম্মিলিত বাম জোট আসলে এই ভোট বর্জন করেছে এবং এর আগে কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত প্যানেল তারাও কিন্তু ভোট বর্জন করেছে। এই ভোট বর্জনে যারা ছিলেন আমরা একজনের কাছ থেকে জানতে চাইবো কী কারণে আসলে তারা ভোট বর্জন করলেন। আপু, আপনারা কী কারণে ভোট বর্জন করলেন? আচ্ছা, প্রথমত আমি আপনাকে বলতে শুনলাম, আপনি বললেন সম্মিলিত বাম জোট। আমি সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে কথা বলছি। আমার প্যানেলটা গঠিত হয়েছিল ইন্ডিজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সনাতন বিদ্যার্থী সংসদ, জাহাঙ্গীরনগর থিয়েটার, সকলের সমন্বয়, প্রগতিশীল শিক্ষার্থীদের সমন্বয়। তো সেটাকে সম্মিলিত বাম জোট বলে অ্যাড্রেস করা আমার মনে হয় একটা দিকে আমাদের সম্পূর্ণ আমরা যে বয়কটটা সেটাকে একটা দিকে মোড় নেওয়ানো। তো এই কথাটার সাথে আমি কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি করছি। তো আপনারা ভোট বর্জন করলেন কেন? আমরা ভোট বর্জন করলাম। আমরা আমাদের প্রেস কনফারেন্সে যেরকম বলেছি, আজকের নির্বাচনটার চূড়ান্ত প্রশাসনের চূড়ান্ত গাফিলতি এবং একই সাথে ভোটে তাদের যে একটা ক্লিয়ার বায়াস এক্সিস্ট করে সেটা যখন আমরা দেখতে পারি এবং ভোটটা শুরু হওয়ার 6 তারিখ থেকে ধরলে তারা যেই ধরনের আচরণ করে এসেছে, আমাদের ভিপির পদপ্রার্থিতা বাতিল করা, পরবর্তীতে যখন তার হাইকোর্ট তাকে পদপ্রার্থিতা ফিরিয়ে দিল সেটাকে থামায় দেওয়া, একটা প্রহসনমূলক কথা যে ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে এটা বলে, তারপরে গতকালকে পোলিং এজেন্ট নিয়োগ করার জন্য বলা, একটা ডোপ টেস্ট নামের যোগ মকারি করা, যেখানে আমরা এখনও ডোপ টেস্টের রিপোর্ট পাই নাই। তো এই সকল কাজে আমাদের নির্বাচন কমিশনের ওপর যতটুকু আস্থা ভেঙে গিয়েছিল, আজকে নির্বাচন চলাকালীন সময়ে আমরা যে পরিমাণে অব্যবস্থাপনা দেখতে পাই এবং যে পরিমাণে বায়াস আচরণ দেখতে পাই, সেই কারণে আমরা ডিসাইড করি যে এই নির্বাচনটা কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং এই নির্বাচনের মাধ্যমে কখনোই একটা সুষ্ঠু কমিটি বের হয়ে আসার সুযোগ আমি দেখছি না। আচ্ছা, আমরা দিনভর দেখলাম কারচুপির বিভিন্ন অভিযোগ, বিভিন্ন অনিয়মের অভিযোগ, অর্থাৎ উত্তাপহীন অনিয়মের নির্বাচন বলা যায় কিনা? উত্তাপহীন অনিয়ম বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে উত্তাপহীন বলতে আমরা নির্বাচনে যে স্বাভাবিক যে প্রতিদ্বন্দ্বিতা থাকে এটা কি সেখানে মানে হয়েছিল কিনা বা আমরা যখন নির্বাচন শুরু করি 9টা থেকে ভোট কাস্টিং যখন শুরু হয় তখন থেকে আমি 9টার সময় ভোট দিতে যাই, 9টার সময় আমি ভোট দিতে চাই এবং আমি প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে এই ধরনের আমার প্রশাসনের উপরে যতই আশাহত হয়ে আমি শেষ আস্থাটা রেখে আমি ভোট দিতে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার ওই মুহূর্ত থেকে আমি দেখে এসেছি যে নিচে আমি যখন লাইনে দাঁড়ায় আছি তখন প্যানেলের প্রার্থীর লোকজন বা প্রার্থীর সমর্থকরা আমার কাছে এসে বলতেছে অমুককে ভোট দাও, এই ব্যালটটাতে ভোট দাও, ব্যালট নাম্বার এটা। একজন প্রার্থী তার নিজের পোস্টার গলায় ইয়ার মতো করে আইডি কার্ডের মতো করে পড়ে ঘুরতেছে যে এটাতে ভোট দাও। আর একই সাথে আমি এই জাকসু নির্বাচনে লক্ষ্য করেছি যে বিভিন্ন দল নারী হলগুলোকে একটা মানে তারা মক্কারি মনে করতেছে, তারা মনে করতেছে যে নারীদের কাছে যে হ্যাঁ অমুকে ভোট দিয়ে দাও আর তারা ভোট দিয়ে দিবে। এই কারণে তারা নারী হলগুলোতে এই ঘটনাগুলো বেশি ঘটাইছে। পুরুষ হলগুলোতে সাথে আপনি কথা বলে দেখবেন যে সেখানের যে কারচুপির অভিযোগগুলো আসছে সেগুলো অন্যরকম, আর মেয়েদের হলগুলোতে অন্যরকম। মেয়েদের হলগুলোতে তারা যে চিট ধরায় দিতেছে, তারা যে বলতেছে যে এখন ওকে যে ভোট দাও, তার মানে তারা কি মনে করে? তারা মনে করে যে নারীদের ভোট তারা শেষ মুহূর্তে কথা বলে ঘুরায় ফেলতে পারবে। তো এই ধরনের আচরণ যখন আমরা শুরু থেকে দেখে আসতেছি, এটাকে নির্বাচনী আচরণ বিধির মধ্যেও পড়ে না এবং প্রশাসন এতে কোনো ধরনের ব্যবস্থাও গ্রহণ করে নাই। তো তার মানে তো সহজেই বোঝা যায় যে এই কাজগুলো যারা করতেছে তাদের প্রশাসনের মদত আছে, কারণ তারা প্রশাসনের সামনে এই কাজগুলো করতে পারছে। তারা কি আসলে বলা যাবে? কারা বলতে? মানে যারা এই যে ভোট কারচুপির অভিযোগ যাদের বিরুদ্ধে আসলো। ভোট কারচুপির অভিযোগ বলতে এখন আমরা বেশ কিছু জিনিস দেখতে পেরেছি। এখন আমরা দেখতে পেরেছি যে জাহানারা ইমাম হলে শিবির সমর্থিত যে প্যানেলটা, সেই প্যানেলটার বিভিন্ন ব্যালট বক্সের নাম্বার সহ, ব্যালট নং সহ বিভিন্ন জায়গায় লিফলেট ছিল। একই সাথে আমরা বঙ্গমাতা হলে জানতে পারি যে বঙ্গমাতা হলে ছাত্র দলের একজন পুরুষ নেতা প্রার্থী উঠে যান হলের দোতলায় যে কোনো কারণে। তো এই ধরনের এহেন ঘটনা যেটা বারবার বঙ্গমাতা হলে যখন পুরুষ প্রার্থী উঠে যান তখন বঙ্গমাতা হলের যে প্রভোস্ট, সেই প্রভোস্ট ওখানেই ছিল, তার সামনে থেকে উঠে যায়, তারপরে সেই বলে যে পুরুষ প্রার্থী কীভাবে উঠে আসলো। কিন্তু একটা গার্ড হলের প্রভোস্ট, আমাদের মেয়েদের হলে তো পুরুষ প্রার্থী কখনো উঠে যেতে পারে না বা পুরুষ কোনো শিক্ষার্থী উঠে যেতে পারে না, সেখানে একজন পুরুষ প্রার্থী উঠে গেল, তাদেরকে কে আটকালো? তো সেখানে মানে প্রশাসনের মদতটা যে কোন দিকে বা তাদের যে আচরণ বিধি যে
তারা যে মানতেছে না, কাদের ক্ষেত্রে মানতেছে কাদের ক্ষেত্রে মানতেছে না, এটা তো খুব সহজেই বোঝা যায়। একই সাথে একটা বিষয় আমি বলে রাখতে চাই যে আমাদের যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং হলো, আমরা বারবার নির্বাচন কমিশনকে জানাই যে আমাদের যে অর্থ লিমিটটা দেওয়া আছে, সবাই প্রার্থী লোকজন সেই অর্থ লিমিটের বাইরে অর্থ ব্যয় করতেছে। হলগুলোতে প্যাকেটের পর প্যাকেট বিরিয়ানি নিয়ে যখন প্রার্থীরা নিজেরা ঢোকে, যখন মদ খাওয়ানো হয়, বালতির পর বালতি ভরে মদ যখন ছেলেদের হলে ঘোরে, সেই বিষয়গুলো যখন সবাই জানে এবং ওপেন সিক্রেট হিসাবে এটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কিন্তু ব্যালট বাক্সের নাম্বার ছাপানো হয়ে গেছে বলে যখন একজন ভিপি প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়, তখন সহজেই দেখা যায় যে এই নির্বাচন কমিশনের বায়াস কোন দিকে। ধন্যবাদ। দর্শক দেখছিলেন যে বিভিন্ন প্যানেল কিন্তু প্যানেলের শিক্ষার্থীরা তারা কিন্তু এই ভোট বর্জন করেছে এবং তারা কিন্তু বলছিলেন দর্শক এর আগে কিন্তু ছাত্রদল মনোনীত যে প্যানেল, সেই প্যানেল থেকে কিন্তু ভোট বর্জনের বয়কটের ঘোষণা দেওয়া হয় এবং শেষ পর্যন্ত ভোট হয়েছে এবং সেটির গণনা এখন চলছে। পরবর্তী যে ঘটনা সেটি জানতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। আমরা আপনাদেরকে পরবর্তী ঘটনা জানাবো। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।